আচ্ছা আমার মাথার মধ্যে তুমি কি এখন ঝগড়া করতেছো? বাড়ি দিছে আমি তোমার কইছি তুমি তো মনে হইতেছে ঝগড়াই করতেছো। আচ্ছা তুমি কি বুঝাইতে চাইতেছো সবার কাছে? আমি কেন গেছি সবাই তো আমারে ব্লেম করছে। তুমি তো গেছো তোমার যেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হলো আজকে আছি আমার রান্নাঘরে, আর আজকে আমার জায়গায় কাজ করতেছে আপনাদের ভাইয়া। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই দেখা মাশাল্লাহ বলবেন, ঠিক আছে? কেউ হচ্ছে অন্যরকম কোনো কথা বলবেন না। আর আপনাদের কথার জন্যই হচ্ছে আপনাদের ভাইয়া এখন আর আমাকে হেল্প করতে চায় না। সে হচ্ছে একটু কথা আছে। হ্যাঁ বলো। যারাই আমাদের ভিডিও কন্টিনিউ প্রথম থেকে দেখে আসতেছেন তারাই একমাত্র বলতে পারবেন যে শারমিন যখন আমাদের সংসারে আসে, মানে আমার শারমিনের তো একই, সেই জন্যই বললাম যে আমাদের সংসারে তো যখন আসে তখন আমি ম্যাক্সিমাম দেখতেন যে শারমিনকে আমি অনেক হেল্প করতাম। খাওয়া দাওয়ার শেষে থাল বাসন ধুয়ে দেওয়া, প্লেট বাসন ধুয়ে দেওয়া, এগুলো প্রতিনিয়ত আমি করতাম। এমনকি যখন ভাবিরা আসতো না, ভাবিরা বিলাল ভাইরা, তখন বলতো তুমি কেন করতেছো, শারমিন কি বলছে? বললাম যে ভাবি আমরা দুজনেরই তো একই সংসার, ঠিক না? আমি যদি আপনার ননদের কাজে যদি হেল্প করি তাহলে এটা একই হলো, ঠিক না? আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে মানে যেদিন মানে যখন দেখতো সবাই যে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে, তারপর থেকে আমি দেখছি অনেক ভাইয়ারা আছে যারা তাদের আপুদেরকে অনেক হেল্প করছে, যে হ্যাঁ ও যদি পারে তাহলে আমরাও পারি, বা আমাদের করতে প্রবলেম কোথায়। তো এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাদের দেখে ইন্সপায়ার হয়েছে, প্লাস হচ্ছে তারাও তাদের বউকে অনেক সাহায্য করছে, আমরা নিজের চোখে দেখছি। এখন আপনাদেরকে বললে হয়তো সেটা বিশ্বাস করবেন না, বাট কারা সেটা আমি কখনোই বলবো না, তবে হইছে, এটা আমার নিজের চোখে দেখা। সবাই কমেন্ট করা শুরু করলো, তুই মাইক দিয়া, তুই এইটা, তুই বউর আসলে হইতে থাকো। আমি আমার বউর আসলে থাকুন না, কার আসলে থাকুন, ঠিক আছে? এই যে শারমিন একটা অ্যাক্সিডেন্ট করছে, রাগ হইয়া তাদের বাসায় গেছে, বা আমি বলছি যে শরীর স্বাস্থ্য ঠিক করে আসো, ঠিক আছে? তো এখন দোষ কি হয়েছে? আমি সবকিছু বলছি, ঠিক আছে? এটা যার যার একটা ব্যক্তিগত ইসে হয়ে থাকে। তা এখন বিষয় হলো কি, অনেকদিন হয়ে গেছে, গতকালকে আপনাদের আপু হলো রান্না করতে যে হাতের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। একটু দেখাও তোমার হাতটা। এখন তো ঠিক আছে, এখন তো একদম ভালোই হয়ে গেছে এক হিসাবে। মানে গতকালকে যেটা হয়েছিল, গতকালকে আমি যখন রান্না করতে গেছি তখন এই যে দেখতেছেন এগুলা ফোসকা, এগুলা কিন্তু ফোসকা। হ্যাঁ, এই ফোসকা গুলো মানে একদম বড় হয়ে উঠছে, মানে ডিমের মতো হয়ে উঠছে, পুরো পাতিল ভরে দিবা, ডিমের মতো হয়ে উঠছে হাত। হ্যাঁ, মানে পুরাটা ফুইলা উঠছে। আমি রান্না করতে গেছি শুধুমাত্র এই কারণে। গতকালকে কিন্তু বেশি কিছু রান্না করি না, এমন না যে অনেক রান্না করছি সেজন্য এরকম হয়েছে। পটল ভাজছি, ডাল রান্না করছি, আর হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করছি, আর ভাত রান্না করছি। গতকালকে ভাতটা পাতিলেই রান্না করছিলাম, কুকারে রান্না করি নাই। তো এতটুকু রান্না করতে চাই আমার হাত এই এখন তো আলহামদুলিল্লাহ একদম পুরাই রিকভার হয়ে গেছে। এখন মনে হইতেছে যে আমার হাত ঠিক হয়ে গেছে, মানে হাতে ধর এখনো যদি আমি বেশি না মাত্র 30 সেকেন্ড বা 40 সেকেন্ড আমার হাতটা আগুনের কাছে রাখি, এই যে ফোসকাগুলো দেখতেছেন এগুলো আবার ফুলে উঠবো, মানে এইরকম হচ্ছে অবস্থা। তো এই জন্য হচ্ছে আজকে আপনাদের ভাইয়া হলো রান্না বান্না করতেছে, মানে রান্না বান্না কি আজকে তো রান্নাই নাই, কারণ যেহেতু আমি গতকালকে রান্না করছি একটু বেশি করে রান্না করছিলাম, তো সেইটাই হচ্ছে গিয়ে রইছে, ওইটাই হচ্ছে গিয়ে আমরা আজকে খাবো দুজনে মিলে। আর আজকে অনেক দিন পরে হচ্ছে গিয়া আপনাদের সাথে কথা বলতেছি। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতেছি, ক্যামেরার সামনে তো আসাই হয় না ওইভাবে। হ্যাঁ, এখন হইলো আমি গতকালকে যখন রান্না করছি না তখনই আপনাদের ভাইয়েরা বলছি যে আব্বুরে ফোন দাও, আব্বু আসুক, খাইয়া যাবে না। কারণ হলো কি, গত পরশু দিন আব্বু আসছিল, আসার পরে এখন আমি তো তেমন কিছু রান্না করি নাই। আব্বা হলো যে না খাই আসছে বাসা থেকে। কেন? কারণ হচ্ছে বাসা পাঙ্গাস মাছ রান্না করছে, এটা আব্বু খাইতে যাচ্ছে না, এই জন্য আব্বু না খাই আসছে। এখন এইখানে আসার পরে যে আমি তারা কিছু খাইতে দিব, আমিও ফার্মের মুরগি রাঁধছি, আর ফার্মের মুরগি তো আব্বা প্রতিদিনই বাসায় খায়, এই জন্য হচ্ছে। আবার তারপরে সেই রান্নাটা ছিল, আমার শাশুড়ির হাতের, তো এই জন্য আমি অত জোর দিয়ে হচ্ছে তার সাদিও নাই, এক আর দুই হচ্ছে সে খায় না, সে একদম ভুল বললাম। আপুরে সাদা হয়েছিল, আপু বলছে যে না
আমি ওগুলো খাবো না। তারপর ওই যে পরে পাউরুটি হচ্ছে ওই নিয়ে যে আসা হয়েছিল। হ্যাঁ পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাইজে দিছিলাম, ওইটা হচ্ছে গিয়ে খাইছি আমরা তিনজনে মিলেই খাইছি, ক্ষুধা লাগছিল সবারই, তো সবাই একটু একটু খাইছি। কিন্তু আপুরে যদি আবার মনে করেন আপনাদের আপু হলো যদি হাত ভালো থাকতো, হ্যাঁ ওই যে আলু পরোটা যদি খাইতে দিত, মানে কিছু না কিছু বানাই দিতামই আমি, যদি আমার শরীর ভালো থাকতো, হাত ভালো থাকতো। বাট এই জন্য আপু আর জোর দেয় নাই। হ্যাঁ বাট আমার ওরকম কোনো ওয়ে ছিল না। তো আজকে আবার আব্বু ফোন দিছে যে সে আসবে, এখন আমি ওরা বলতেছি যে আজকে তো কিছু নাই, আমি আজকে আব্বুরে কি খাওয়াবো। আর আজকে হলো আপনাদের ভাই আমার একদমই রান্নাঘরে আসতে দেয়নি, মানে কালকে যখন ও দেখলো যে আমি রান্নাঘরে আসার পর আমার হাতের অবস্থা আরো বেশি সিরিয়াস হয়ে গেছে, তখন আর ও আমার রান্নাঘরে আসতে দেয় নাই, যে যা করতে হবে আমি করবো, দরকার নেই তোমার রান্নাঘরে যাওয়ার। তো আজান দিচ্ছে, আমরা বাকি কথা আজানের পরে কথা বলি। তো এই তো আজান শেষ, আর আমাদের আজান শেষ হতে ভাতও বলক এসে পড়ছে। তখন ভিডিও করে দেখাইলাম যে ই হয়েছে, মানে ভাত ধুইয়া দিতেছে চুলায়, এর মধ্যে বলক চলে আসছে। তো এখন হলো আপনাদের ভাইয়া হইলো কাজ করতেছে, আমরা একটু দেখি যে সে কি কি কাজ করবে। এখন চা বানাইতেছে, এই যে চার মধ্যে হচ্ছে দিছে তেজপাতা আর হইলো লং, এই যে তেজপাতার লং দিছে। এটা এই কি মিঠাই দেবো না, না চিনি দেবো না? বা তাহলে লবণ চিনি দিয়া দাও একবারে। আচ্ছা দে, এই যে দেখো ওই যে চিনি ফালাইছিল না, হুম দেখো কি হইছে। ওয়াও সো সুইট। এই দেখেন পিপটাছে, ভাবতেছি এটা পরিষ্কার করতে হইব না। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া এখন পরিষ্কার করবে। এই ঘরে হচ্ছে আলো কম, বুঝলেন, একটা মাত্র লাইট, তো এই জন্য হচ্ছে দুইটা লাইট ছিল, সুন্দর করে শেয়ার করতে পারবো না, কিছু বলার নাই, কিছু করারও নাই। তো আমি হচ্ছে এর মধ্যে যে দেখেন আমার হাতে হচ্ছে দিয়ে আসলাম, বার্না ক্রিমটা দিয়ে আসলাম, হ্যাঁ পোড়া ঘায়ের মলম যেটা আর কি, সেটা দিয়ে আসলাম। কারণ হচ্ছে আজকে সারাদিন আর এটা দেওয়া হয় নাই, এই জন্য দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের ঘরটা ঠান্ডা থাকে বেশিরভাগ সময়, কারণ যেহেতু ঘরে এসি আছে, ওই সুবাদে একটু ঠান্ডাই থাকে, তো ওই জায়গাতে একটু সুবিধা হয়েছে হাতের ক্ষেত্রে। মানে এক রাতেই ফোসকাগুলো একদম চুপসায় গেছে, মানে ঠান্ডার কারণে, ঠিক না মনে হয়? এটা ঠান্ডার জন্যই হয়েছে। আবার যদি রান্নাঘরে যাইতাম আবারও উঠে যাইতো। তো এই হচ্ছে আমার মানে হাতের বর্তমান পরিস্থিতি। আর আরেকটা বিষয় হলো, সেটা আমি আপনাদেরকে বলি, যেমন হচ্ছে মানে আপনারা যে বিষয়টা হচ্ছে গিয়া অনেক বেশি ইয়ে করছেন, মানে আমি যখন চলে গেছি এখান থেকে বলতে আপনার ভাইয়ার বাসা থেকে যখন চলে গেছি, আপনাদের ভাইয়া হচ্ছে মানে যত সুন্দর করে মানে বলছে ভিডিওতে, যে আমি তারে বলছি যাও হাত ঠিক হয়ে আইসো, বিষয়টা কিন্তু এরকম ছিল না। এই কথায় কিন্তু কেউ কখনো বাপের বাড়ি যায় না, তাও রাগ করে। তো প্রথমে হচ্ছে সকালবেলা যখন রান্না করতে বসছি, মানে হাত পোড়ার পরের দিনের ঘটনা এটা, রান্না করতে বসার আগে আপনাদের ভাইয়ারা হচ্ছে আমি বলতেছিলাম যে হাতটা যেহেতু পুড়ে গেছে, আমি তো চুলার উপরে নিলাম, আর হাতটা ঝলে চুলার উপরে নিলে তাহলে আমি কাইটে কুটে দিই, তুমি হচ্ছে কি একটু নাড়াচাড়া দিও, কিভাবে কি করতে হবে সবকিছু আমি বলে দিব, তুমি হচ্ছে গিয়ে জাস্ট এটা নাড়বা। তো এটা বলার পর আপনাদের ভাইয়া হচ্ছে খুবই রাগ হয়ে গেছে, মানে মনে হয়েছে যে আমি তারে বলছি তুমি তোমার অ্যাকাউন্টের 1 লাখ টাকা আমার পিছনে খরচ করো, মানে এত পরিমাণ রাগ হয়েছে। তো রাগ হওয়ার পরে সে হইলো আমার বলছে এগুলা রাগ, হ্যাঁ এগুলা তোর কিছু করার দরকার নেই, তুই তোর বাপের ভিতরে যাবা, যেদিন তার হাত ভালো হইব রান্না করতে পারবে ওই দিন আসবি। তো পরে হচ্ছে ওই ব্যাপারটা আমি ওই জায়গায় মানে আমি চুপচাপ ছিলাম। আমি সেম কথাটা যদি আমার মিষ্টি সুরে কইতাম, এক কাম করো তো ওইগুলা তোমার কিছু করার লাগবে না, যাও বেলায় আসো গা, তাইলে মনে করেন যে ও ঠিকঠাক, তাহলে তো ভালো। ঠিক আছে। আর সেম কথাটাই শেষ করি রুটলি ভাবে বা একটু রাগ হয়ে বসে শেষ করি, সে একটু দুন্দল মন্দিরে টিকা হালাই দিছে, হালাই দিয়ে তারপর সে নষ্ট কি করব, আমি তো বারবার কইতাছি যে এটি নষ্ট হয়ে গেছে, এটি খাওয়া দরকার হয় নাই, ভেন্ডি নষ্ট হইছে, দুন্দলের তরকারি যে কালকে রাঁধছে একটু দেখেন, মনে করেন যে যদি জাতাও দেই না তাহলে কি একটা অবস্থা হইছে বলতাছে না, থাকতে থাকতে হইছে, এটা তার নষ্ট হয় না, এটা তার পচে নাই, যেগুলো পচে গেছে ওগুলো তো ফালাই পটল ভাজা করছে, পচে গেছে 1 কেজি পটল মনে করেন যে কতগুলা হালাইছে, আধা কেজি মাত্র 1 পিস পটল ফালাইছে, 1 পিস পটল হালাইছে।
আধা কেজি পটল আনছে, তার মধ্যে 1 পিস পটল ফালাইছে, আর সব পটল হচ্ছে গিয়ে, আর তাও কেন ফালাইছে, কারণ ওটা পাইকে গেছে বেশি, পাকার কারণে আমি ফালাইছি। আর দুন্দুল হচ্ছে পুরাটাই রান্না করছি, অর্ধেক ভাজি করছি আর অর্ধেক হইলো তরকারি রান্না করছি। এখন বেশি দিন ফ্রিজে থাকার কারণে সেটা শক্ত হয়ে রয়েছে, এতটুকুই, আর কিছু না। এটা হলো গেল প্রথম ধাপ। তো ওইটা আমি সকালবেলায় মানে মাটির চাপা দিয়া ফলাইছি, ওই মাংস টাংসের ভর্তা বানায় ভাত টাত খাইছি। না মাংস না, হয়তো মাংস হতো তো গতকাল তো বললাম না, ওই দিনকাল হলো ইলিশ মাছ ভাজছি। আর জন্য কি করলাম, ও ভেন্ডি ভর্তা, ইলিশ মাছ ভাজছি আর হলো ভেন্ডি ভর্তা করছি, তারপর হলো ভাত খেয়েছি, মানে বাসি ডাল ছিল সেটা দিয়ে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরে যাইয়া আমার শ্বশুর শাশুড়ি আসছে, তাদের সাথে কথাবার্তা বলছি। বলার পরে মানে দুষ্টামি, মাগরিবের আজান দিছে, সেই তখন হচ্ছে সে আর আমি দুজনই দুষ্টামি করতেছি। মানে সে আমি হচ্ছে ওই ঘরে বসেছিলাম, মানে কারেন্ট গেছে, সরি আজান দিবে তখন লাইট জ্বালাইতে যায়, ওই ঘরে বসেছিলাম। তো ওই ঘরে বসেছিলাম, সে হলো আমার ডাক দিছে যে ওই কই তুমি, তো আমি আসছি, আসার পরে কখনো বইরেছো, আমি কইছি এমনি, কখন দিমু মোবাইলটা মোবাইলটা উড়াই মারো, আমি কইছি মারো। সে কি করছে, আমি কইছি না, আমি যখন ডাক দিছি, ডাক দেওয়ার পরে আমি ওই ঘরে কি করতেছো, ওই ঘরে বসে আমি মোবাইল চাপতাছি, আমি এর লিগে কইছি যে তাহলে আমি মোবাইলে ফিকা মারি, কমার তাহলে মোবাইল ফিকা মার, এই কথা জীবনে আমি কইছি মারো না, আগতা কইও না। পরে হচ্ছে সে সেই মোবাইল নিয়ে আমার আমার মাথার মধ্যে এসে তুমি কি এখন ঝগড়া করতেছো, বাড়ি দিছে। আমি তোমার কইছি তুমি তো মনে হইতেছে ঝগড়াই করতেছো। আচ্ছা তুমি কি বুঝাইতে চাইতেছো সবার কাছে? আমি কেন গেছি, সবাই তো আমারে ব্লেম করছে। তো তুমি তো গেছো, তোমার যেতে কইছে গাডা, আমি যখন তোমারে কইলাম তুমি যখন বরখাটা পড়তেছো, কই যাও জায়গা বাসার থেকে। হ্যাঁ তাই তুমি মোবাইলের মধ্যে মাথাটা বাড়ি দিছো, মাথার মধ্যে বাড়ি দিছো মোবাইল দিয়ে, পরে আমি ব্যথা পাইছি। পরে ওই দুপুরে রাগ আর মনে করেন যে একেবারে মনে করেন যে পাথর উড়াইয়া মাথার ভিতরে মারছে, বুঝছেন? আমার 2 দিন মধ্যে ফোলা ছিল, ইভেন এখনো ব্যথা আছে এই জায়গায়। তোমার যে আগুরা কথা বাড়তি, তো এই হচ্ছে বিষয়, এই জন্য হইলো আমি চলে গেছিলাম, এই হলো বিষয়। আর একটু পরে আপনি চিন্তা করেন এই বিষয় কারণে জায়গা, একটু পরে আরে ভাই এগুলা কোনো কিছুই না, মনে করেন যে যাওয়ার লাগা উনি হলো অস্থির হয়ে রইছে বা অজুহাত খুঁজতেছে, কোনো তামসা না, মানে এর কথা বলতেন হচ্ছে আমি সবসময় অজুহাত খুঁজে বেরিতে যাই। কি সুতা বুঝতেই যাচ্ছিলা যে কখন আমি বের যাব, সব সময় করো। যে মায়েরা সংসার করে ওই মায়েরা জানে, কে মায়েরা জানে, যে মায়েরা তোমার মতন এত করে না, তোমার মতন এত করে না। ডোক গিলতে এলে বাপের বাড়ি, ডোক গিলের সময় বাপের বাড়ি, তোমার মতন করে না। কথা কই না, কবে গেছি ডোক গিলার সময় বাপের বাড়ি, কবে গেছি আব্বা আছে মিলান দিব না, কি দিব সবাই? ওই যে দেখেন আপনাদের ভাই হচ্ছে এখন লবণ করতেছে টিপ করার মধ্যে, কোনো কিছু সুতা মতো খুঁজে পাই না, ফাঁস করে মনে করেন যে অজুহাত খুঁজে পাই না, শিওর। এই যে হচ্ছে আমার শ্বশুর আব্বা চলে আসছে। ওমা এটা কত কিছু ডাইপার কার লেগা, আপনার পোলার লেগা? হ্যাঁ ডাইপার কি আপনার পোলার লেগা? ও মানে আগে ভাগে নিয়ে আইসেন আর কি। তাব্বা হইলো আইসা বসছে, এখন হইলো রান্না হবে, আমরা আব্বা বসবে, আমরা একটু কথাবার্তা বলবো। আর এদিকে হইলো চা হইতাছে। তো রান্নাঘরে জানালা বন্ধ, এই কারণে হচ্ছে ঘর এই মানে ডাইনিং এ সহ তাপায় পড়ছে। আব্বা ঘরে বসেন নাইলে অবস্থা খারাপ হয়েছে। তা আব্বা হলে দেখেন কতগুলা পেঁপে আনছে, আইনা বলতেছে তোমরা কোনটা নিবা? কয়টা নিবা আব্বা, একটা না দুইটা? এটা নেই, তারপর এটা নেই, এটা কাটা আছে। আর এটা কি করবে, এটা কাটা দিবা? হ্যাঁ স্ত্রীর জন্য। পেঁপে খাওয়া ভালো, পেঁপে খেলে পেট ঠান্ডা থাকে। কাল লাগে নিয়েছে আমার লাগা এমন ঘন ঘন বাথরুমে যাইতে চান আপনার বলায়।
কেমন কি পাতলা পায়খানা হয়েছে? না তুমি ঘন ঘন মুততে যাও রাইতে। একটু ভালো, পানি ঘন খাই, ঘুরতে ঘন যাই। না আর লাগবো না, আর লাগবো না, আর লাগবো না, লয়ে যান মারে খাওয়া। তরকারিটা একটু গরম দিয়ে দেই। চাটা হয়েছে? না চা হয়নি, চায়ের মধ্যে কেবল পানি দিলাম, হুগাই লেগেছে ঝগড়া করতে করতে। ঝগড়া ছাড়া কিছু বোঝে না বেড়া, ঝগড়া খুন না বেড়া। দুইটা বলো খাইবো, হ্যাঁ করে দিয়ে দিবা, পাতি দিয়ে দিবা, তাইলে চা হয়ে যাবে। অল্প একটু পাতি দিবো, এই যে এই যে এই যে একটু পাতি দিবো। তো এখন হচ্ছে আব্বা আসছে, বাট আমাদের এখনো ভাত হয় নাই। এখন কি শোনা? ভাত বহাইছি, ভাত হয় নাই। ভাবলাম কিছুতেই আব্বারা খাইতে। হ্যাঁ বয়ে হাত পাও চাবাই। এটা রাইখা দিছিলাম, ভাবছি তারপরে দিয়ে খাওয়া শেষ করি। চকলেট আমার পছন্দ করে। সবাই কইবো কি তুই একটা কেক দে, চকলেট দে। কেকটা আসলে মজা হয়েছে। চকলেট গুলা খাইতে খাইতে খাই না। আবার খাইবে মানে শেষ করার হলো একদিন, এত বড় একটা কেক। কালকে আনছে, আজকে শেষ, বুঝলো না? এত বড় একটা কেক। হুম, কেকটা আরো বেশি মজা। ওই যে এটা রইলো যে কেকের মাঝখানে যে ইটা না, ফ্রিজিং করা ছিল, ডিপ করা ছিল, ডিপটা যদি বাকি রেখে থাকলে বরফটা আরো মজা লাগতো। মানে নরমাল হইলে ওই যে একটা মিষ্টি পানি দিয়ে ওটা ভিজায় না হুম শিরাটা, ওইটা তাহলে আর খায় মজা পাবে। হুম। আপনি আবার ভালো বলছে যে কোন সময় যাইতে হইব খোলার বাসায়, তাই না? কই গেছো? এই যে হোলসেলে প্যাম্পাস লট হোলসেল দামে কি 10 টাকা পিস ওডি? এডি 12 টাকা দিচ্ছে। হ্যাঁ অনলাইনে ব্যস্ত 10 টাকা করে, এনি 12 টাকা। যে আমরা হলো শুক্রবারে নারায়ণগঞ্জ যাবো, ওটার লেগে আগে জাতির লেগে প্যাম্পাস লিয়ে দিছি। চিন্তা করলো কোলে কোলে উঠবো, কেন আফা ওর একটু বেশি প্যাম্পাস করে। চিনি মনে করে লবণে মুখে দিয়েছি। আরে কি করে আইডিয়া লড়াই। ওই যে ভিডিওটা দেখলাম না, আগে কি কি করে। ওই দুই দিয়ে পানি দাও।